গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। সহজ পাখি জানাই আপনাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আরেকটা নতুন দিন নিয়ে। আর প্রতিটা নতুন দিন মানে নতুন একটা শুরু। আজকের দিনটাও ভগবানকে প্রণাম জানিয়েই শুরু করেছি। আর থ্যাংক ইউ বলেছি যে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য আমাকে। আর এই দিনটাও আমি খুব ভালোভাবে কাটাতে চাই। তার শুরু হয়েছে নিজের যত্ন নিয়ে। নিজেকে না ভালোবাসলে তাহলে অন্য কাউকে কি করে ভালোবাসবো? সবার প্রথমে তো আমি দিয়েই পৃথিবীটা শুরু হয়। এবং আমাকে যদি আমি ভালো রাখতে পারি, আমি যদি নিজেকে ভালোবাসতে পারি, তাহলে আমি সবাইকে ভালোবাসতে পারবো এবং ভালো রাখতেও পারবো। তাই আমি নিজের যত্ন করতে কখনো ভুলি না। সকালবেলা চুল আঁচড়ে নিয়ে এবার আমি একটু কানের দুলটা পরে নিচ্ছি। আমি চুলটা বারবার আঁচড়ানোর চেষ্টা করি, তাতে মাথায় রক্ত সঞ্চালন বেশি হয়, চুলের স্বাস্থ্য ভালো থাকে, চুল পড়া কমে। এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। গুঞ্জা আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। আমি তাই বিছানা পরিষ্কার করা এখনও হয়নি, আমি ঘরটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে আমি একটু মেডিটেশন করতে বসবো। আর ওই যে কুলারটা দেখছেন, ওখানে তো চাকা লাগানো আছে, তাই আমি যেখানে খুশি সরিয়ে নিতে পারি। এটা একটা সুবিধা হয় যে ওই জায়গাটা ওটা সরিয়ে নিয়ে তারপর আমি ঝাড় দেওয়া বা মোছা বা প্রয়োজন মতো যেখানে খুশি সরিয়ে নিয়ে যেতে পারি। এবার আমি কাপড় মেলতে চলে এসেছি। আজকে সকালেই স্নান হয়ে গেছে। দেখুন বাইরের পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, যদিও পরে খুব একটা বৃষ্টি হয়নি। ভোরের দিকে অল্প বৃষ্টি পড়েছিল। আমার কাপড় মেলা হয়ে গেছে। আজকে সকালবেলায় কাপড় কেচে দিয়েছি। আর বাড়ির সামনেটা এটা বাড়ির সামনে না, এটা বাড়ির পেছনটা এত অগোছালো দেখছেন, কারণ এই ঘরগুলো বানানো হলো, মিস্ত্রির কাজ এখনও কমপ্লিট হয়নি। টুকিটাকি কাজ কিছু পড়ে আছে, সেটা মানে কন্টিনিউ কদিন আসলে তো হয়েই যায়, কিন্তু মিস্ত্রিরা কন্টিনিউ আসছে না, এই জন্যই শেষ হচ্ছে না বাড়ির কাজ। যাই হোক, এখন আমার হাজব্যান্ড আর গুঞ্জা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বিছানা পরিষ্কার করে নিয়ে এখন গুঞ্জাকে খাইয়ে দিচ্ছি। গুঞ্জার একটু পরেই অনলাইন ক্লাস শুরু হবে, তার আগে কিছুটা ও হোমওয়ার্কগুলো দেখে নেবে। ম্যাডাম কিছু পড়া দিয়েছে, সেগুলোও পড়ে নেবে। আর দেখুন গুঞ্জা চুল কেটেছে। এবার চুল কাটাটা খুব একটা ভালো হয়নি, কারণ ও খুব নড়েছে। এবার ট্রিমার দিয়ে কাটা হয়েছিল, আর এত নড়েছে যে জায়গায় জায়গায় একটু বেশি কেটে দিয়েছে। এখন আমি বলছি যে গুঞ্জার থেকে আমি খাবো কি না, তো গুঞ্জা না করলো, বললো না খেতে না বললো, ও বলে খাবে। আর গুঞ্জাকে অনলাইন ক্লাসে বসিয়ে দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। আজকে রান্না হবে মাছের ঝোল ও ডাল। আর পরে একটা স্পেশাল রেসিপিও করব, সেটাও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আগে বাড়ির রান্নাটা তাড়াতাড়ি করে নেই। মাছের ঝোল, ডাল আর ভাত হবে, সেটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পোলাও রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। চাল, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর কেটে নিয়েছি, কিশমিশ। চালগুলো জল ঝরিয়ে নিয়েছি আমি। এখানে আমি ঘি দিয়ে কিছুটা মেখে নেব। পোলাও রান্নার জন্য চাল শুকিয়ে করলে ভালো হয়, তবে এখানে আমার চাল শুকানোর সময় নেই, তাই আমি এরকমই করছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আমি কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। সাদা তেল দিয়েও করতে পারেন, তবে এখানে আমি ঘি দিয়ে করছি। এখানে গরম মশলা ও দারচিনি ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 1/2 চামচ লবণ দিয়েছি এখানে। পেঁয়াজগুলো অল্প কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন। এবার ক্যাপসিকাম, গাজর সব একসাথে দিয়ে দিচ্ছি। কত কালার না, দেখতে খুব ভালো লাগছে। আমি হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর চাল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি। চালটাও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর গরম জল দিতে হবে। পোলাওয়ের জলের মাপটা হলো, চাল যতটা নেওয়া হয় তার ডাবল হলো জল নেওয়া হয়। অবশ্যই গরম জল ব্যবহার করা হয় পোলাওতে।
এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, আমি দিয়ে দিলাম জলটা। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু চাল এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, জলও পুরোপুরি শুকিয়ে যায়নি। এবার আমি চিনি দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনি দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এখানে চিনি এবং কিশমিশ আমি একসাথেই দিয়ে দিলাম। পোলাওয়ের সাথে চিনি ভালো করে মিশিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রেখে দেব, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং চিনির জলটাও শুকিয়ে যায়। এই দেখুন খুব ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। আমি প্রথমে ছবি নিতে ভুলে গেছিলাম। এখন বাজে বিকাল 5টা। আমার বাড়ির কাজকর্ম, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর গুঞ্জা ওদিকে খেলছে, আর আমি বাড়ির উঠানে একটু এসেছি। ভীষণ গরম পড়েছিল আজ, তবে সকালবেলা বৃষ্টি হলেও আজকে দুপুরবেলা ভীষণ গরম পড়েছিল, আর এখনও মেঘ করে আছে, মনে হচ্ছে রাতেরবেলা বৃষ্টি হবে। আর বৃষ্টি হলেই ভালো, আর গরম ভালো লাগছে না। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কদিনে বেশ কয়েকজন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তো থ্যাংক ইউ তাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা দেখছেন তাদের তো অবশ্যই থ্যাংক ইউ। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা কোনো দিন ভিডিও দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ভ্লগটা শেষ করছি। দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।